হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। চলে এলাম তোমাদের সামনে পিকনিকের একটি ছোট্ট ভিডিও নিয়ে। গতদিন অর্থাৎ 23শে জানুয়ারি আমরা সবাই মিলে পিকনিক করি, আর তার আগের দিন রাত্রে আমরা সবাই মিলে গিয়ে সবজি আর ভুসিমাল বাজার করে আনি। পিকনিকের জায়গাটি ঠিক করা হয়েছিল নিউ বকখালিতে, কিন্তু কিছু ভাই বোন তাদের ব্যক্তিগত কারণে আসতে না পারায় আমাদের বাড়িতে পিকনিক করা হয়। ঠান্ডার সময় জলে নেমে মাছ ধরতে খুবই কষ্ট হচ্ছিল। অনেকগুলো মাছ পড়েছে, অনেকগুলো মাছ পড়েছে। ওয়াও, বড় বড় তেলাপিয়াগুলো এত বড় হয়ে গেছে। দেখো কদিন আগে মাছগুলো ছেড়েছে, মাছগুলো এখন কত বড় হয়ে গেছে। আর এই দেখো কাঁকড়া পড়েছে। এমনিতে তো ঠান্ডায় মাছ পড়তে চায় না, আর রাকেশ ভাই তো পুরো জলে নেমে ঠান্ডায় কেঁপে যাচ্ছিল। জল পড়ি উঠেছে, দেখো বন্ধুরা, জল পড়ি, ঠিক আছে। গানটা কর, গানটা কর। তো যাই হোক, মাছ তো আমরা কিনতেই পারতাম, কিন্তু পুকুর থেকে মাছ ধরে পিকনিক করার মজাটা সম্পূর্ণই আলাদা। আগের দিন রাত্রে বোন আর সিএম দুজনে মিলে অনেকটা সবজি কেটে রেখেছিল। পিকনিকের দিন সকালে রাকেশ আর তারক মাংস ম্যারিনেট করে রাখছিল, আর আমি টিফিনের জন্য ঘুগনি করছিলাম। আর রান্না বসাতে বসাতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। আমি আর রাকেশ মাংস করছিলাম, অন্যদিকে সিএম ডাল, সবজি, মাছের ঝাল এইগুলো তৈরি করছিল। অন্যদিকে বোন চাটনির উপকরণ রেডি করছিল, আর জয়দীপ ভাই স্যালাড কাটছিল। আর একদিকে তারক ভাইয়ের প্রায় বাসন মাজার সমস্ত দায়িত্বই পড়েছিল। বা রাকেশ, ওটা কিরকম স্টাইলে ধনেপাতা দিচ্ছিস? ও হচ্ছে বিদেশি শেফের স্টাইলে ফিনিশিং মারছে। রান্না সেরে খেতে খেতে প্রায় 3টে বেজে গেছিল, আর শুভ ভাইয়ের কাজ ছিল, ও খাওয়ার সময় আমাদের সাথে অ্যাটেন্ড করলো। আর সন্ধ্যাবেলা আমার একটা বোন স্বপ্না এবং তার বর সোনু এসেছিল। সবার তো আর পারফেক্ট সময় হয়ে ওঠে না। ইজি ইজি ইজি। সবজি দেবো। স্মাইল করো।
খেতে বসতে প্রায় বিকেল 3টে বেজে গেছিল। আমি আর সিএম দুজনে খাবার পরিবেশনার দায়িত্বে ছিলাম। যেহেতু বিকাল হয়ে গেছিলো তাই জন্য খাবার পরিবেশন করতে করতে একবার আমি ওকে খাইয়ে দিই, একবার ও আমাকে খাইয়ে দেয়। এইভাবে খাওয়া দাওয়া চলছিল আর তারপরে খাওয়ার পর্ব শেষ হলো। রান্না কেমন হয়েছে বলো? ভাতটা একটু নরম হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে নে। শসা, টমেটো। কেমন হয়েছে? পিকনিকের খাওয়া দাওয়া কেমন হচ্ছে? হ্যাঁ? আমি তো রান্না করেছি, তোমরা বলো। আর এই যে জগটা দেখানো হচ্ছে, এই জগের জলটা কেমন? জয়দীপ ভাই একটু সাইড হয়ে বসেছে। এখন অনেক কিছু বাকি আছে, আমি না খেয়ে উঠে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে আমি আর রাকেশ শুয়ে পড়েছিলাম, এত খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিল। কি অবস্থা? খাওয়া বেশি হয়ে গেছে। কি অবস্থা রে তোদের? খাওয়া জোর হয়ে গেছে, প্রচন্ড খাওয়া জোর হয়ে গেছে। এ বাবা, এখনো তো বাকি আছে। সন্ধ্যাবেলা সবাই মিলে নাচ গান করলাম, লুডো খেললাম, বেশ আনন্দ হলো। কিন্তু দুঃখের বিষয়, সত্যজিৎ, দীপশিতা, স্পৃহা আমাদের সঙ্গে এই পিকনিকে অ্যাটেন্ড করতে পারলো না। আশা করি পরবর্তীকালে পিকনিকে ওরা আমাদের সঙ্গে অ্যাটেন্ড করবে এবং অনেক আনন্দ করবে। তো তোমরা কে কে কোথায় কোথায় পিকনিক করেছো এবং আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে মতো টাটা।